সব কিছু গুছিয়ে নিয়ে উঠার প্ল্যানে আমরা সব কিছু রেডি করে আমরা কালকে রাত্রে রওনা দিচ্ছি। আজকে 13 তারিখ, এখন আমরা কক্সবাজার চলে এসেছি। ভাই স্থানীয়? হ্যাঁ ভাই, আমি লোকাল। কয়বার আসছেন? 7 বার না 8 বার? হ্যাঁ, এই দিয়ে আমার 8 বার, অষ্টমবার ভাইয়া। আমার কোনো ফিলিংস নাই, কিন্তু বন্ধু বান্ধব নিয়ে আসছি। ওরা তো আসলে কি বলবো, ওরা কি আমি একা কেন, সবাই আছে। সবাইকে নিয়ে আসছে তারা এখানে, তারা স্টেজে আছে, যারা অশান ভিউতে আছে, সুইমিং পুলে আছে, এগুলো তো মানা যায় না। সমস্যাটা হবে কাকে নিয়ে? বন্ধু নিয়ানকে নিয়ে, কারণ সে ব্রিজ দেখলে বাইক উঠাতে পারে না। ভাইয়া আমার ভাইয়া কিন্তু ডান্সটা দে তো এই ডান্সটা দে তো ওইটা। নেহান আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছো? ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল শাহিদ তানভীর এন্ড ইউ আর ওয়াচিং মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। এন্ড এক বছর এখনো হয় নাই, অক্টোবরে 21 তারিখ আসছিলাম 23 সালে কক্সবাজার। এন্ড আজকের ব্লগে আমরা আবার চলে এসেছি কক্সবাজার। তো আগের বার আসছিলাম মূলত আমরা 2 জন, আর এখানে শুভ ছিল। কিন্তু এবার আমরা 8 জন আসছি, 6 জন আমরা একসাথে আসছি লক্ষ্মীপুর থেকে, আর 2 জন ঢাকা থেকে আসতেছে। তো কে আসছে কি আছে সেটা আপনাদের সাথে পরে শেয়ার করবো। কিন্তু হুটহাট প্ল্যানের মাধ্যমে চলে আসছি, যদিও এর আগে আমরা সীতাকুণ্ড ব্লগটা যেটা করছিলাম, পাহাড়ে গেছিলাম, তো ওইখানের ব্লগ অনেক ব্যাড বাস খাইছি। তারপরে আর ঘোরার কোনো ইচ্ছা হয় না, তবুও সব কিছু গুছিয়ে নিয়ে হুটহাট প্ল্যানে আমরা সব কিছু রেডি করে আমরা কালকে রাত্রে রওনা দিচ্ছি। আজকে 13 তারিখ, এখন আমরা কক্সবাজার চলে এসেছি। অ্যান্ড ইন্ট্রোটা আমি এখান থেকে শুরু করছি, মূলত ক্যামেরা পিছনে আছে হৃদয়, আর বাকি সবগুলো আমি মূলত সেলফ ব্লগিং দিয়ে ট্রাই করবো, কারণ হচ্ছে বারবার ক্যামেরা করাটা ঠিক হবে না। আর লাস্ট ইয়ার যখন আসছিলাম তখন একটা 7+ ছিল, তো শুট ভালো নিতে পারিনি, কিছু করতে পারি নাই, টাকার সংকট ছিল, মেরিন ড্রাইভ রোডে যেতে পারি নাই। এবার যত কিছু হোক, মেরিন ড্রাইভ রোড যত কিছু হয় সব কিছু খাবার ট্রাই করবো আর কি। সেখানে ভিডিওটা এবং এনজয় করে দেখেন, যারা এখন সাবস্ক্রাইব করবেন, ডোন্ট ফরগেট টু স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড হিট দ্য বেল আইকন ফর আপকামিং মোর ভিডিওস এন্ড ব্লগস। 2000 years later. অলরাইট গাইজ, আমরা তখন বিচে গেছিলাম। ইন্ট্রো নেওয়ার পরে, বিচে যাওয়ার পরে আসলে আমরা কিছু স্টোরে নিয়েছি, তারপর আমরা চলে আসছি। এসে রুমে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। তারপরে কাউসার এবং মারুফ ভাই আসছে, তো মারুফ ভাইরে দেখাবো পরে। আর হচ্ছে ওনারা প্রায় 12টা ঘন্টা ওনারা বাস নষ্ট হওয়ার কারণে ওইখানে আটকেছিল। তো পরে এই দেখেন ছশো চশমা কিনে এই হচ্ছে মারুফ ভাই। তো এই আর কি, এখন আমার মতো যাচ্ছি বিচে, এখন 12টার বেশি বাজতেছে। আমরা গিয়ে এখন দেখি পানিতে নামবো, দেখা যাক যদি নামতে পারি, মানে ইচ্ছে নাই। আসলে আমাদের ওই ব্লগটা পুরো ব্যাড বাস খাই গেছে আমার কারণে। কোনটা? আগেরটা ব্যাড বাস বলছিস আমি রে ভাই, তোর ব্লগের মধ্যে আমি দেখা যা। তো তুই হুরানগঞ্জ যাস না? আর কি হুরান নয়, এটা কি সেন্টার পার্ক? তুই কে জানে, বন্ধ কর ভাইয়া বুঝছি। হয়তো সিএমএসে ঘুরছি। তো যাই হোক, আমরা এখন বিচে যাই, পানিতে নামি, দেখা যাক কি করা যায়। অ্যান্ড মারুফ ভাই নামবে না পানিতে, তো ওনার হাতে সবকিছু রাখতে হবে, ফোন যা আছে সবকিছু ওনার হাতে দিয়ে আমরা পানিতে নামবো। প্রচুর রোদ, যার কারণে মূলত চশমাটা পরে আছি। আর চশমাটা উঠাইলে কিরকম দেখতেছো তোমরা? ব্রাইটনেস অনেক বেশি, উপর থেকে ব্রাইটনেস বাড়াই দিচ্ছে। আমাদের ডন ভাই আসতেছে। ভাই জি ভাইয়া, কি খবর? চশমা উঠলে কিরকম লাগে? ও চোখ জ্বলে ভাই স্থানীয়? হ্যাঁ ভাই, আমি লোকাল। কয়বার আসছেন? 7 বার না 8 বার? হ্যাঁ, এই দিয়ে আমার 8 বার, অষ্টমবার ভাইয়া। আচ্ছা, তো দেখি। কি বলছো? ওই যেতে থাকি আমরা। হ্যাঁ, আমরা যেটা দেখি, আমরা চশমা কিনে কাউসার খাওয়াবি? চলো সারা মনে এসেছো গোপনে, মুখে বলেছি যে নিও না তো টেনে, অজানা কি ভুলে সাজা কেটে চলি, জানি শুধরানো হবে না কখনো। তবু গভীরে সে থাকে, গভীরে যারা কাছবিরে সে ছিল, গভীরে সে থাকে, গভীরে যারা কাছবিরে সে ছিল, গভীরে সে পাশে নয়, কি জানি না। আমরা পানিতে নামার পরে আমি আর কাউসার চলে আসছি। ফাহিম, হামিদ, হৃদয়, সিয়াম, মেহান ওরা এখন এখানে আছে। বস যাই বলেন, উনি যায় না, উনি স্নিকার্স পরে আসছে জর্ডান 4, তো ওগুলো পরে আসছে। উনি এখানে বসে যাচ্ছে, উনি যাবে না। উনি পানিতে নামার কোনো ইচ্ছে নেই। আমার ইচ্ছা ছিল না, আমি ভাবছি যে চুল ভিজাবো না, তারপরও এখন ভিজাতে হয়েছে, কারণ পানির যে ঢেউ আমারও তো এই জায়গা থেকে ওই জায়গায় উড়ে শুধু পালাইতেছে, নাকে পানি ঢুকছে, যার কারণে নাক জ্বলতেছে, চোখ জ্বলতেছে, যার কারণে চলে আসছি। সবসময় জি
তো এই আর কি, এখন ওরা ওখানে থাকুক। কাউসার বলতেছে আবার যাবে ও, কিন্তু আমার ইচ্ছা নাই। কারণ হচ্ছে মাথায় পানি লাগতেছে আর আমার চুলে ইনফেকশন আছে এমনি। তো আমার তো এই আর কি, এখন ওরা আসুক। আসলে যে পরিমাণ রোদ পড়তেছে বা যে অবস্থা, আমরা সিটটা নিতে পারতেছি না। আমি অনেকক্ষণ দাঁড়াইছিলাম, লাস্টে একটা সিট পাইছি অনেক ইয়ের পরে। তো এখন এখানে বসে আছি, কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো। টাইম স্পেন্ড করার পর ওরা আসুক। ওরা আসার পর আমরা রুমে যাবো, রুমে গিয়ে আমরা রেস্ট নিব, তারপরে বের হয়ে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া শেষ করে বিকালে দেখি কী করা যায়। আজকে হয়তো মেরিন ড্রাইভ রোডে যাওয়া হবে না, কালকে যাবো, যেহেতু আমরা 2 দিন আছি। দেখা যাক কী হয়। তো আমরা বের হয়ে গেছি, খাওয়া দাওয়া করছি মাত্র রুম থেকে বের হওয়ার পরে। বেশি খেয়ে ফেলছি, অনেক মানে ইয়ে লাগতেছে, যার কারণে আমি হাঁটতে পারতেছি না, সিটও মারতে পারতেছে না। তো ভাই আমরা বলে ওরা হেঁটে হেঁটে যাবে, যার কারণে ওরা লাবণী বিচ যাচ্ছে এখন হেঁটে হেঁটে। অ্যান্ড আমি কাউসার, এই যে সিয়াম অ্যান্ড এই রিক্সা এদিকে বাজাই। তো দঙ্গস্ব হয়ে গেছে, রিক্সা দঙ্গস্ব। সকাল থেকে তো কোনো সিনেমেটিক ভিডিও বা কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, শুধু ক্যামেরা ওপেন করতে। এখন মূলত এবার এখন থেকে মানে যা করতে পারি, সকাল থেকে ওদের কারণে পারি নাই, ইনশাআল্লাহ ট্রাই করবো যে মোটামুটি আপনাদের সাথে কভার করার জন্য। আমরা বিকেলে কিছু ছবি তুলবো বা দেখি কিছু ভিউ দেওয়া হবে। কেটে যায় রুদ্ধ বেদনায়, মন কেঁদে যায় অন্তরালে। তুমি কেঁদেছিলে নীরবে কোনো অবহেলায়, আমি বুঝিনি কি শূন্যতা হাসির আড়ালে। হারিয়ে তোমাকে চিনেছি নিজেকে, কত ভালোবাসার হৃদয়ের গহীনে। তো অলরাইট গাইজ, আমরা রুম থেকে বের হয়ে গেছি। অ্যান্ড বের হওয়ার পরে এখন মূলত আমরা এখন আমরা যাবো, মানে ভাইমোরা নামতেছে, আমরা 4 জন নামছি। আমি, হৃদয়, মারুফ ভাই আর কাউসার নামছি। তো আমরা এখন যাবো, মূলত আগে খাওয়া দাওয়া করতে হবে। ফার্স্টে আমরা ডলফিন মোড়ে চলে যাবো, ওইখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে বাইক নিয়ে আমরা মেরিন ড্রাইভ রোডে যাবো। এখন আমরা হোটেলের সামনে আছি। সো দেখতে থাকেন ভিডিওটা, এবং আমি সিনেমেটিক শট দিয়ে সব বিউটি রেডি করে সব কিছু ইয়ে করে দেবো। অ্যান্ড কাউসার, তুমি এটা কি ঠিক করছো? ভাইয়া কিছু বলেন। আমরা আমি কি বলবো, আমার বলার মতো কোনো ভাষা নাই। থাকবে কিভাবে? কক্সবাজার এসে চিল করতে, কিন্তু এখানে চিল হইতেছে না। কেন? পকেটে টাকা নাই তো? পকেটে টাকা নাই না, গার্লফ্রেন্ডে ব্রেকআপ করে দিয়েছে কালকে রাত্রে, বুঝছো? ওই কারণে একটু নাটক কম করো প্রিয়া, তোমার নাটক সবাই বুঝে। আর সবাই জানে আমাদের গার্লফ্রেন্ড নেই। বাতিজা বাইকে আমরা পার্টনার ন, কিছু কই যায়। আচ্ছা ভাইয়া, হৃদয় ভাইয়া। জি ভাইয়া বলেন। ভাইয়া বাইকে কে উঠবো আমরা? আপনি তো আমার পার্টনার, মামা আমরা জানেন না, আমি আর আপনি। ওকে, কাউসার আছে চিন্তা? হ্যাঁ বেশ বাবু। তো এই সব আমি সরকারের মতো এখানে সাতটা রাখছি। আমার কোনো ফিলিংস নাই, কিন্তু বন্ধু বান্ধব নিয়ে আসছি। ওরা তো আসলে কি বলবো, ওরা কি আমি একা কেন, সবাই আছে। সবাইকে নিয়ে আসছে তারা এখানে, তারা স্টোরিতে যারা অশান ভিউতে আছে, সুইমিং পুলে আছে, এগুলো তো মানা যায় না। তো অলরাইট গাইজ, আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন আমরা আসছি মূলত বাইক রেন্ট নেওয়ার জন্য। বাইক রেন্ট নিয়ে তারপর আমরা চলে যাব। অ্যান্ড হেয়ার ইজ বাইক হচ্ছে। অ্যান্ড একটা বাইকে একটু প্রবলেম পাইছি, যার কারণে মূলত প্যারাটা খাইতেছি, দেখি ওটা চেঞ্জ করা যায় কিনা বা কি করা যায়। তো গায়স সে সামথিং। আমরা বাইক নিয়ে ফেলেছি, এখন কই যাবো আমরা? আমরা ইনানিজ পর্যন্ত মেরিন ড্রাইভ রোডে। হ্যাঁ, তো সামনে কি হবে দেখুন। দেখুন ভাই, কোনটা উঠবে তুমি? আমি আমার শালাবাবুর সাথে। শালাবাবুর সাথে। অ্যান্ড কাউসার হচ্ছে নেহানের সাথে, অ্যান্ড ফাহিম আর হামিদ হচ্ছে একসাথে, আর আমি এবং হচ্ছে হৃদয় একসাথে। 4 ঘন্টার জন্য নিয়েছি, হ্যাঁ 8টা পর্যন্ত। তো দেখবেন ভিডিওটা। আমরা এখন বের হয়ে গেছি, আর একটু ক্লোজ আন, মনে হয় আর দেখা যাচ্ছে না আমারে। আচ্ছা, তো এখন আমরা মূলত বের হয়ে গেছি। আমরা এখন মেরিন ড্রাইভ রোডে আছি। বের হয়েছি বেশিক্ষণ হয় না, একটু জ্যাম ছিল। সিয়াম ওরা টোটাল বাইক 4টা নিয়েছি, তো ওরা আছে পিছনে, আমি আস্তে ধীরে যাচ্ছি। বাতাসের কারণে হয়তো কথা ভালোভাবে বোঝা যাবে না, কারণ হচ্ছে আমার তার মাইক্রোফোন নাই।
আর গাড়ি না টানলো এখানে রিক্সার কারণে একটা পেন খাইতে হয়। শুরুর অংশের যে রোডটা তো অত বেটার না, রোডটা অনেক জায়গায় দিয়ে এটা ভাঙা আছে। তো সামনে যাওয়ার পর আপনাদের সাথে শেয়ার করি। আজকে যা শেয়ার করব, কারণ হচ্ছে কালকে আর ওইভাবে শেয়ার করার মতো কিছু থাকবে না। তবে হয়তো ভালোভাবে কিছু করতে পারি নাই, আমরা ওভাবে এনজয় করতে পারি নাই। আর আমার এমনিতেও কোনো ফিল আসে না, কারণ হচ্ছে আমি এখন এই নিয়ে 3-4 বার আসা শেষ, তা আমার কোনো ফিল আসে না। হৃদয় সামনে ভিউটা একটু দেখা, এই হচ্ছে সামনের ভিউ। তো দেখতে থাকেন। আসলে আমি জানি না হৃদয় কিভাবে ভিডিওটা করতেছে, তবে সামনের দিকে দেখতে থাকেন, আমরা যেতে থাকি। বাইকটা ওরা হালকা একটু স্লো করবো, ওরা আসলে আসার পর আমি গাড়ি টানতেছি। তো এনজয় দ্য ব্লগ গাইস। মনে করে দেখো সেই প্রথম সকাল, তোমায় নিয়ে হেঁটেছিলাম, সাথে ছিল মহাকাল। কল্পনা করে দেখেছো কি ছেড়ে এসেছি, তোমায় পেয়ে যেন প্রথম আমি চাঁদ দেখেছি। সেই চাঁদেরই মায়া তীব্র বিশ্বাসে তোমায় মনে পড়ে এখন প্রতিটি নিঃশ্বাসে। জানি না সে কবে আমি সুখ দেখেছি, তোমায় পেয়ে সুখ কি তা আমি বুঝেছি। তাই তুমি আমার কাব্য, তুমি আমার গীতি কবিতা, তুমি আমার বাদ্য, তুমি আমার সুর মহিমা। কেটে যাবে দিন, কেটে যাবে এই রাত, ভালোবেসেছি তোমায় তাই ছেড়ো না এ হাত। আমি সেই যে রবে তোমার মন খারাপের রাতে, আমি সেই যে রবে জ্যোৎস্না মাখা কবিতাতে। রাইট নাও গাইস, আমরা এখন চলে এসেছি ইনানি বিচে। অ্যান্ড মাত্র বিচে নামছি, বাইকগুলো সাইডে রাখছি। তো এখন মূলত আমি ইনানি বিচের এখানে কিছু ছবি তুলবো বা কিছু টাইম স্পেন্ড করবো, এটাই। কারণ বাইক যেহেতু আমাদের কাছে সন্ধ্যা 8টা পর্যন্ত আছে, তো হিউজ টাইম আছে আমাদের হাতে মোটামুটি। এখন আমরা বিচে কিছুক্ষণ থাকবো, তারপর সুন্দর করে গিয়ে কিছু কেনাকাটা থাকবে সেটা করবো, কারণ আমরা কালকে রাত্রেই ব্যাক করবো। একটা ভিউ দেখেন, সূর্য নামার শেষ মুহূর্ত, যার কারণে অনেক সুন্দর ভিউ পাইতেছি। মামা হৃদয় আমার ধনের ভিডিও করছে আমার, সে তো নিজে একটা ধর। কি রে মামা, তোর আমি 2টা ছবি উঠেছি, একেবারে পুরো মাল। তুই কিনলি? হ্যাঁ, আমার পার্টনার এখন নেই, নেন আমরা কাজ তো দিবনি, আমি আপনার ভিডিও দিতেন না ভাই, আমি নেনে পিছলে চালাবো আপনার ভিডিও দিতেন না ভাই। না দিলে ভাইয়া ভাইয়া পুরো ব্যাট বাস নেয়ান আর আমার সেম কেন কেন মামা এত স্কুটি চালাতে আরে এরা ডান্স গাতি দেয়া আছে, ডান্স গাতে আসছা? সূর্যটা কিন্তু খুব কাছে, সাঁতার কেটে একদম সূর্য অবশ্যই যেতে পারো। তুমি আগে কাউসারের জন্য যে গানটা যায় ওই গানটা দেখাও তো। না অনেকে আছে পারেন, অনেকে কি ফাইন পারে, তো ফাইন শুধু ক্লাসে একটু সমস্যা হয়, এই তো আর কি। তো এখন এখানে আমি আপনাদের সাথে কিছু ভিউ শেয়ার করি। ভিউ বলতে আমি ট্রাই করব সূর্য নামার যে সময়টা, যেটা আমি কালকে সুগন্ধাতে নিয়েছিলাম, তো ওইটাও সেম এখানে করবো। বাট একটা জিনিস হচ্ছে, আমরা চাইছিলাম মূলত বিচে বাইকটা নামানোর জন্য, কিন্তু আমাদেরকে বাইক দেওয়ার সময় বলে দিছে যে বিচে বাইক নামালে 500 টাকা জরিমানা, কারণ বিচে বাইক নামানো যাবে না। সো এই আর কি, আমার চশমাটা ওরা রেখে দিচ্ছে, আমি এখন ছবি তুলতে পারতেছি না। কিন্তু বাইকের সময় 2 ঘন্টা আছে। আমরা ওই যে বিল্ডিং দেখা যাচ্ছে না, ওইখানে আরো সুন্দর। আমার একটা ভিডিও নিতে সর্বোচ্চ গেলে 20 থেকে 25 সেকেন্ড লাগবে। 20 থেকে 25 সেকেন্ডে আহামরি কোনো সমস্যা হবে না। সমস্যাটা হবে কাকে নিয়ে? বন্ধু নিয়ানকে নিয়ে, কারণ সে ব্রিজ দেখলে বাইক উঠাতে পারে না, ব্রিজ দিয়ে বাইক উঠে যাবে না। ওই গ্যারেজে ইয়ানতে চান্স ছিল। নেহান তুমি গিয়ারে একে নিয়ে পিকআপটারে ফুল দিবা, গাড়ি উঠে যাবো। এই ফাইন মানে ইয়া এর কারণে আস্তে আস্তে ভাইয়া আমার ভাইয়া কিন্তু ডান্সটা দে তো এই ডান্সটা দে তো ওইটা।
নেহান লগে দিয়ে কি আছে তো এই কাউসার আছে না বাইরের পিলিয়ন ভালোই পারে আমার ভাইয়া অনেক ভালো ড্রাইভ করে কিন্তু ভাইয়া বিদেশ যাবে তো এই জন্য রিস্কটা নিতে চাচ্ছে না এটা আবার কি ভাইয়া আমার পার্টনার বলো কিছু বলো কিছু বলো আমাদের ধনের আমরা যে ধনের ব্লগ করতেছি ধনের ব্লগ নিয়ে কিছু বলো। না ব্লগটা অনেক ভালো হবে, আশা করি সবাই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের তোমার চ্যানেলের নাম জানি কি? আমার কিছু লাগবে না, এগুলো 10 বছর পরে আমাদের স্মৃতি হিসেবে থাকবে, যার জন্য আমি এটাকে তুমি আপলোড vlog করতেছি। করতেছো না, এটা ব্লগ vlog করতেছি, না। এটা থাকবে, কিন্তু আমি চাইতেছি না কেউ দূরে থাকো। মানে বুঝি নাই দূরে রাখো। কো অনেক দূরে আছে, দেখো এই কত দূরে, হ্যাঁ অনেক দূরে আছি। অনেক দূরে। জি ভাই এখানে যে এত সুন্দর সুন্দর জিনিস দেখছো, কেমন লাগতেছে? হ্যাঁ অনেক সুন্দর সুন্দর হ্যান্ডমেড জিনিস দেখছিলাম, পাথর, তারপরে শামুক ওগুলা। আর তুমি অন্য কোন জিনিস বুঝাইছো? আমি ওগুলো জানি। কালে কিছে কালকে একবার আমার ফোন করছে, তারপরে জুতা ভিজে গেছে। এটা তো তোর ফোন না, এটা না, আমি বলতে চাচ্ছিলাম আমার And তুমি কি করতে চাচ্ছ? ভাই আমি মনে করতেছি আগে মধ্যে একসাথে দৌড়বে, আর কাউসার আনিছে দিস না, এসে দুটো আই মামা আই যাইতে আই চালা যাম এরা এরিং চুট উদ্যম না তাহলে মামা আইতা না এনে রয়েছে, তোরা গাড়ি চালা চলে যায়। আমার মনে করতেছি কি কাউসারে গিয়ে রোগা হালাই সুদের উঠে যায়। কাউসারে আমনে গিয়ে রোগা হালাই সুদের রুম করে এখন আমরা কি করব? না এখন কি করতে চাও? আমরা এখন কয়টা বাজে? আরে বাবা রে, আমরা এখানে সরি 7টা বাজে এখান থেকে আমরা বের হবো, সরি 6টা বাজে এখান থেকে বের হবো। আমাদের যেতে যেতে 1 ঘন্টা লাগবে, তারপর আমরা আচ্ছা ওই সামনের ওই জায়গাটা। হ্যাঁ ওই জায়গায় কতক্ষণ আড্ডা দিব। অ্যান্ড গাইজ আমরা প্রায় কতক্ষণ 4 ঘন্টার কাছাকাছি হয়ে আসছে, এনানি থেকে বের হয়ে গেছি। চরম লেভেলের জ্যাম পাইছি, এখান দিয়ে আসার সময় অনেক জ্যাম ছিল। লাস্টে এখন আমাদের হাতে 1টা ঘন্টা টাইম আছে, যার কারণে মূলত আমরা ওই 1টা ঘন্টা স্পেন্ড করার জন্যই এখানে আসি। আর আমাদের পিছনে ওই 3টা বাইক, ওরা 6 জন আছে ওইখানে, আমি আর কাউসার এখানে আছি। তো আমরা এখন এটা নিয়ে শহরের ভিতরে ঘুরবো কিছুক্ষণ, মানে শহর বলতে পর্যটক এরিয়া, প্রথম বাইরে গেছিলাম। এরপরে যখন বাইক দিয়ে দিব, বাইক দিয়ে দেওয়ার পর আমরা সুগন্ধা যাবো, বলছি যে কিছু কেনাকাটা আছে ওগুলো কমপ্লিট করে। বলো আমরা কিন্তু অনেক মানে ডিরেক্ট কিনে নিতে চলে গেছি। যদি কিনে নিতে না গিয়ে আমরা পথে শুটিং স্পটের যে জায়গাগুলো আছে ওইখানে কিন্তু ব্লগ, মানে যে ব্লগগুলো আছে সাগরের পাড়ে ছবি তোলার মতো সুন্দর ব্লগগুলো ছিল, ওগুলো আমরা ছবি তুলতে পারি না ওইখানে। তারপরে হচ্ছে বিচটা ওইখানে খালি, তো আমরা ওইখানে তুলতে পারি না, আমরা ডিরেক্ট চলে গেছি। এটা ছিল আমাদের সবচেয়ে বড় ভুল, না বুঝে চলে গেছি। আর আমার ভুল হচ্ছে আমি কিন্তু 18 সালে যখন আসি তখন গেছি শুটিং স্পটের ওদিকে ইনানিতে, এর আগে একবার গেছিলাম, কিন্তু এখন এর আগের বার যে আসছিলাম 23 সালে তখন কিন্তু যাওয়া হয় না, যার কারণে আমার কোনো নলেজ নাই। বলো ছবি তুলতে পারো না ঠিকভাবে? ছবি তুলতে পারি না, তারপর হচ্ছে অনেক মানুষ বেশি, তারপরে লেট হয়ে গেছে। আমার বাড়িতে বের হইতে লেট হচ্ছে। হ্যাঁ আমার বের হওয়ার কথা দিয়ে 3টে হয়ে যায়, 3:30 4টার মতো বাজছে। আর কি কম, আর সব শেষ। আসলে আমরা প্ল্যান করছি 2টা, যদি আমরা 2টা বের হতাম তাহলে 4টা ঘন্টার জন্য বাইক নিলে 6টার দিকে আমার বাইক দেওয়ার কথা। ওই তো ওরা ওইখানে, আমরা তো টানতেই বাইকটা দেখতে দেখি। আমি সেই যে রবে তোমার মন খারাপের রাতে, আমি সেই যে রবে জ্যোৎস্না মাখা কবিতাতে, আমি সেই যে আধার নিয়ে তোমায় আলো দেবে, আমি সেই যে মনের রথই জলে ভেসে রবে। সব আলো নিভিয়ে দাও, অন্ধকারে থাকতে দাও, আজ আমি হাসবো না, আজ আমার মন খারাপ। এগুলো দেখছো? আল্লাহ গো কত বড় বড় আল্লাহ মানুষের কতন কমাইলো এনে কেন? আমরা আসলাম কই ঢাকাতে ভাই, ঢাকাতে কক্সবাজার, বুঝলেন না? আল্লাহ আমার কোনাতে কোনালে এসেছে। আমরা ছিলাম কোনায়, আমরা ছিলাম লক্ষ্মীপুরে, এখন আমরা কোথায়? কক্সে। এখানে একটা ঠাবাঠাবি পাচ্ছি আর কি, সোজা কথা। এটা হচ্ছে যে ওনাদের বাইকে কোনো স্ক্র্যাচ আছে কিনা বা কি, ওনারা ওগুলো চেক করবে, এটা ওকে পায়। কিন্তু তারা একটা বাইকের মালিক আসে নাই, ওনার বাইকটা নিয়ে একটু বেশি পেন দিছে। আমাদের প্রায় 2 লিটার না 1 লিটারের বেশি, 1.5 লিটারের মতো তেল করে মানে আমাদের ছিল। অ্যান্ড ওই তেলগুলো নিয়ে নিতি, বলা হয়েছে বলা হয়েছে
আমার বাইকের যখন ওনাদের থেকে বাইকটা নিয়েছিলাম তখন ব্রেক সব ঠিক ছিল, কিন্তু যাওয়ার পরে আমার পিছনে ব্রেকটা ধরতেছে না, অনেক কষ্ট করে পরে ইয়ে করছিলাম। আর আমি এই সেম এই স্পটে এই জায়গায় তারপরে এই জায়গা না রিক্সা যেভাবে ঘুরে, কোনো সিগন্যাল নাই কিছু নাই, আমি ওভারটেক করে যাওয়ার সময় এটা তুই ক্লিপটা দিয়ে দিস। ভাইয়া আপনি ওইটা ডেকে না ভাই বলেন, আমাদের ব্রেন আসতেছে ভিডিও কোয়ালিটি বাজে ঠিক আছে, ব্লগার বাজে। সম্মানিত বড় ভাই, আমাদের শুদ্ধ বড় ভাই, এলাকার বড় ভাই, ঢাকার বড় ভাই, লক্ষ্মীপুর বড় ভাই, পুরো শহরের পুরো দেশের বড় ভাই, আর কিছু আছে? শ্রদ্ধেয় ভাই, আমার ভাই, তোমার ভাই, হামিদের ভাই, কার্ডের ভাই, সবার ভাই, কাউসারের ভাই, সিএমের ভাই, এক লিটল রকেটের ভাই, সম্মানিত শ্রদ্ধ আপার বড় আপার বন্ধু প্লাস ছোট ভাই ভাই আমরা আবার ছবি একটা দেই নাই এবার ভাই, আমরা আবার কোনো ছবি মারুফ ভাই, মারুফ ভাই, মারুফ ভাই, মারুফ ভাই। বিশ্রামে গেছে, আপনার এখন হসপিটালে গেছে। আবার ইনশাল্লাহ রাত্রে দেখা হবে আপনাদের সাথে। এখন আমরা সুগন্ধ স্পটের এখান থেকে আচার বা দাদা কিনা লাগবে ওগুলো কেনাকাটা করবো, তারপরে আমরা রুমে যাব, না রুমে আরো পরে আমরা বিচে গিয়ে কিছুক্ষণ বসবো। তুমি ছিলে কি পথে, যে পথে হেঁটেছি, তুমি শুনেছো কি তার যে নামে ডেকেছি। অসময় চেনা গানে হলো পরিচয়, শুধু মন খারাপে মানে মিছে মিছে অভিনয়।